1882 সালের মার্চ মাস। মাস্টারমশাই তখন বরাহনগরে ভগ্নীর বাড়িতে ছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করা অবধি সর্বক্ষণ শুধু তাহারই চিন্তা। সর্বদাই যেন সেই আনন্দময় মূর্তি দেখছেন ও তাহার সেই অমৃতময়ী কথা শুনছেন। আর তিনি ভাবতে লাগলেন, এই দরিদ্র ব্রাহ্মণ কীরূপে এইসব গভীর তত্ত্ব অনুসন্ধান করলেন ও জানলেন, আর এত সহজে এই সকল কথা বোঝাতে তিনি এ পর্যন্ত কাউকেই কখনো দেখেননি। কখন তার কাছে যাইবেন, আবার তাহাকে দর্শন করবেন, এই কথাই দিনরাত ভেবে চলেছেন। দেখতে দেখতে রবিবার এসে পড়ল। মাস্টারমশাই বরাহনগরের নেপালবাবুর সঙ্গে বেলা 3-4টের সময় তিনি দক্ষিণেশ্বরের বাগানবাড়িতে এসে পৌঁছালেন। এসে দেখলেন সেই পূর্ব পরিচিত ঘরের মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট তক্তপোষের ওপর বসে আছেন। দিনটা ছিল রবিবার, তাই অনেক ভক্তেরা ঠাকুরকে দর্শন করতে এসেছিল। এখনো মাস্টারের সঙ্গে কারো আলাপ হয়নি, তাই তিনি সভা মধ্যে এক পাশে আসন গ্রহণ করলেন। আর দেখলেন ঠাকুর ভক্তদের সঙ্গে সহাস্য বদনে অনেক কথা বলছেন। একটি 49 বর্ষ বয়স্ক ছোকরাকে উদ্দেশ্য করে ও তার দিকে তাকিয়ে ঠাকুর যেন কত আনন্দিত হয়ে কথা বলছেন। ছেলেটির নাম নরেন্দ্র, কলেজে পড়েন ও সাধারণ ব্রহ্ম সমাজে যাতায়াত করেন। কথাগুলি তেজ পরিপূর্ণ, চক্ষু দুটি উজ্জ্বল, ভক্তের চেহারা। মাস্টার অনুমান করে বুঝলেন যে কথাটি বিষয়াসক্ত সংসারী ব্যক্তির সম্বন্ধে হচ্ছে। যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে, ধর্ম ধর্ম করে, তাদের ওই সকল ব্যক্তিরা নিন্দা করে। আর সংসারে কত দুষ্টু লোক আছে, তাদের সঙ্গে কিরূপ ব্যবহার করা উচিত, এই সব কথা হচ্ছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তখন নরেন্দ্রের দিকে তাকিয়ে বললেন, নরেন্দ্র, তুই কি বলিস? সংসারী লোকেরা কত বলে, কিন্তু দেখ হাতি যখন চলে যায় পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে, কিন্তু হাতি ফিরেও চায় না। তোকে যদি কেউ নিন্দা করে তুই কি মনে করবি? নরেন্দ্র বলল, আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে। শ্রীরামকৃষ্ণ তখন হেসে বললেন, না রে, অত দূর নয়। ঈশ্বর যে সর্বভূতে আছেন, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, মন্দ লোকের কাছ থেকে তফাৎ থাকতে হয়। বাঘের ভিতরেও নারায়ণ আছে, তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না। যদি বলো বাঘ তো নারায়ণ, তবে কেন পালাবো? তার উত্তর, যারা বলছে পালিয়ে এসো তারাও নারায়ণ, তাদের কথা কেন না শুনি? ঠাকুর তখন বললেন, তবে একটি গল্প শোন। কোনো এক বনে একটি সাধু ছিল, তার অনেকগুলি শিষ্য ছিল। তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছে, এটি জেনে সকলকে নমস্কার করবে। একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গিয়েছিল। এমন সময় একটা রব উঠল, কে কোথায় আছো, পালাও, একটা পাগলা হাতি যাচ্ছে। সবাই পালিয়ে গেল, কিন্তু শিষ্যটি পালালো না। সে জানে যে হাতিও যে নারায়ণ, তবে কেন পালাবো? এই বলে সে দাঁড়িয়ে রইল, নমস্কার করে স্তবস্তুতি করতে লাগলো। এদিকে মাহুত চেঁচিয়ে বলছে, পালাও পালাও। শিষ্যটি তবু নড়ল না। শেষে হাতিটা সুরে করে তুলে নিয়ে তাকে একধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। শিষ্য ক্ষতবিক্ষত হয়ে ও অচৈতন্য হয়ে পড়ে রইল। এই সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ঔষধ দিতে লাগলো। খানিকক্ষণ পরে ওর চেতনা হলে ওকে জিজ্ঞাসা করা হলো, তুমি হাতি আসছে শুনে কেন চলে গেলে না? সে বলল, গুরুদেব আমায় বলে দিয়েছিলেন যে নারায়ণী মানুষ জীবজন্তু সব হয়ে রয়েছেন, তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যাইনি। গুরু তখন বললেন, বাবা, হাতি নারায়ণ আসছিলেন বটে, তা সত্য, কিন্তু বাবা, মাহুত নারায়ণও তো তোমায় বারণ করেছিল। যদি সবই নারায়ণ, তবে তার কথা বিশ্বাস করলে না কেন? মাহুত নারায়ণের কথাও তো শুনতে হয়। শাস্ত্রে আছে আপো নারায়ণ, জল নারায়ণ, কিন্তু কোনো জল ঠাকুর সেবায় চলে,
আবার কোনো জলে আঁচানো, বাসন মাজা, কাপড় কাচা কেবল চলে, কিন্তু খাওয়া বা ঠাকুর সেবাই চলে না। তেমনি সাধু, অসাধু, ভক্ত, অভক্ত সকলের হৃদয়েই নারায়ণ আছেন, কিন্তু অসাধু, অভক্ত, দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার চলে না, মাখামাখি চলে না। কারো সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে, আবার কারো সঙ্গে তাও চলে না। ওইরূপ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয়। আজকে আমরা আলোচনা করলাম শ্রী শ্রী ঠাকুরের কিছু অমৃত কথা। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন। নমস্কার।